মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরি করা হবে, তাই হিন্দুরাও নাকি রাম মন্দির তৈরি করবে, এই ব্যাপারে কিছু বলুন। আরে শুধু মুর্শিদাবাদে কেন, যেখানে পারবে সেখানে রাম মন্দির তৈরি করো। কালকে আমি ছিলাম মুর্শিদাবাদে, আমার প্রোগ্রামে ওখানকার এমএলএ বাবু ছিলেন হুমায়ুন কবির, আমার বন্ধু মানুষ। উনি বলেছেন আমি সম্পত্তি বেচেও 1 কোটি টাকা দেবো বাবরি মসজিদ করার জন্য। আমি বলেছি আমি ইয়াসিন 20,000 টাকাও দেবো ইনশাআল্লাহ। আর ইনশাআল্লাহ বাবরি মসজিদ যখন বলেছেন হুমায়ুন কবির বাবু, বাবরি মসজিদ মুর্শিদাবাদে তৈরি হবে। দরকার পরে আমরা মালদা ডিস্ট্রিক্টেও একটা তৈরি করব, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। বাংলাদেশ সরকার পতন ও দেখুন, আমি কালকে বলেছি, আজকে আবার বলে যাচ্ছি, যারা জালিম হবে, অত্যাচারী হবে, কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত সেই দিনে প্রকাশ পেয়েছে। দীর্ঘ 27 বছর দামেস্কের মসজিদে আজানও হয়নি, নামাজও হয়নি। বাশার আল আসাদ এই 24 সালে দুটো জালিম বাদশাকে আল্লাহ পতন ঘটিয়েছে। নাম্বার 1 হাসিনা, দেশ ছেড়ে পালাতে হয়েছে। আল্লাহ এত বড় কুদরতওয়ালা, ওই জন্যে একটা কথা এখানে ভালো করে শুনেলেন, যারা নেতা আছেন, যারা গ্রামের বিচার করেন, যাদেরকে আল্লাহ পদ দিয়েছে, ইজ্জত দিয়েছে, অপব্যবহার করবেন না, কার উপর অত্যাচার করবেন না, মাজলুমের উপর অত্যাচার করবেন না। যদি কোনো নেতা হয়, কোনো মন্ত্রী হয়, কেউ যদি গ্রামের দায়িত্ব পায়, কেউ যদি জেলার দায়িত্ব পায়, আর সে যদি মাজলুমের উপরে অত্যাচার করে, জেনে রেখে দিবেন তার মৃত্যু আর তার পতন অনিবার্য, তার বেজ্জতি অনিবার্য লেখা আছে। হাসিনা স্বপ্নেও ভাবতে পারেনি তার বাড়িতে ভাত রান্না হয়েছে, রাজহাঁসের মাংস রান্না হয়েছে, পাতি হাঁসের মাংস, ইলিশ মাছ, ভেটকি মাছ, পাবদা, খাবার সব রেডি। 40 মিনিটের মধ্যে দেশ ছাড়তে হয়েছে। রাঁধা ভাত আল্লাহ খেতে দেয়নি, তার নাম হচ্ছে আল্লাহ। দেশ ছেড়ে পালাতে হয়েছে। বাশার আল আসাদ 1 লক্ষ কোটি টাকার সম্পত্তি ছেড়ে পালাতে হয়েছে সিরিয়া থেকে। পতন ঘটে গেছে। পালিয়েছে কোথায়? রাশিয়ায়। ভ্লাদিমির পুতিনের কাছে কালকে রিপোর্ট প্রকাশ করেছে সিরিয়ার মিডিয়া। তার বাড়িতে শুনেলেন যারা কওমের মাল সম্পদ লুটে, আল্লাহ তাদের পতন পৃথিবীতে ঘটাবে। তার গ্যারেজে যে গাড়িগুলো আছে 450 কোটি টাকার খালি গাড়ি আছে, 4 চাকা আর মোটরসাইকেল, 450 কোটি। 1 লক্ষ কোটির মালিক ভারতের মুদ্রায়। কার টাকা? একটাও তার ইনকাম করা বাপের টাকা নয়, সমস্ত রাজ্যের গরিবের মানুষের টাকা। আমি বলবো না সমঝদারো কে লিয়ে ইশারা কাফি হ্যায়। কতগুলো চোর বসে আছে যারা কমের টাকা মেরে নিয়েছে। আপনি কি মনে করছেন কিয়ামতের দিনে এই যুগের বেশিরভাগ নেতারা ধরা পড়বে কওমের মালকে ভক্ষণ করার কারণে? অন্যায়ভাবে মাল কেড়ে নিয়েছে, কওমের মাল ভক্ষণ করেছে। সরকার দিচ্ছে, পানিটা দেবে, সরকার দিচ্ছে, বললে ঘর বানাও, গরিবকে 1,40,000। নেতার খবর চলে যাচ্ছে 10,000 পাঠিয়ে দিবি। ঠিক বললাম না ভুল বললাম? কে করে আমি জানি না, কিন্তু জেনে রেখে দিবেন, আল্লাহর কসম করে বলছি, তোমাকে দুনিয়াতেও ভোগ করতে হবে, আর পরকালে ওই এতিম আর গরিবের টাকা তোমাকে ফেরত দিতে হবে। এর বদলা তোমাকে দিতেই হবে। আল্লাহ হেফাজত করুক। বিসমিল্লাহ। আমার নবী আর পয়গম্বরের পরে সব থেকে বেশি যারা আমাকে ভয় করে তারা হচ্ছে আলেম সম্প্রদায়, উলামারা।
এটা মাথায় রাখবেন। আমার ভাই, আজ থেকে নিয়ত করুন আমরা সবাই 5 ওয়াক্তের নামাজি হব। জোরে বলুন ইনশাআল্লাহ। যারা নামাজ পড়েন না, মায়ের দিকে অনুরোধ করছি, আপনারা ভেবে দেখুন, আগের দিনে জলসায় ধনীপাড়ায় একসাথে ছিলাম, উনি যে কথাগুলো বলেছিল, মানুষের গায়ের চামড়া, যদি মানুষের চামড়া থাকে মানুষ বুঝবে। আগামীতে যদি মনে হয় এই আলেমগুলোর মূল্য নাই সমাজে, তাহলে তাদের গায়ে মানুষের চামড়া নাই, তারা আর বুঝবে না। ইনি বলেছেন, আমিও প্রতিবাদ করেছি, আর আমি প্রতিবাদ করি। একটা জলসা হচ্ছে দিনের কাজ, আলেমরা দোয়া করবে, দোয়া নিবেন, দোয়া দিবেন, কোরআন আর হাদিসের আলোচনা হবে, অথচ সেখানে দেহ ব্যবসার আড্ডাখানা খুলে দেওয়া হচ্ছে, মেলা বসানো হচ্ছে। আজকে গোটা মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর এবং নদিয়া, 24 পরগনা, হাওড়া এমন একটা ফ্যাশন এলো, জলসা করলেই জলসাতে মেলা, এবং মেলাতে ছেলে মেয়ে সব এক কাছে। ওই ছেলে মেয়েগুলোকে অমুসলিম নয়, আপনার আমার ঘরের ছেলে মেয়েরা রাস্তার উপরে। আর আলেমরা প্রতিবাদ করলে এদিকে আর দাওয়াত দাও না, এই সভাপতি রাখা যাবে না। প্রতিবাদ করেছি। এই মালদা ডিস্ট্রিক্টে হরিশ্চন্দ্রপুর থানায় একটা মাদ্রাসার জলসায় এসেছিলাম গত বছরে, বড় মাদ্রাসা। এত বড় মেলা বসিয়েছে যে 500 মিটার গাড়িটা যেতে আমার 40 মিনিট সময় লেগেছিল। 40 মিনিট। আমি গিয়ে কমিটিকে বললাম, কমিটির 3 জন বললে 70 জন কমিটি আছে, 3 জন আছে মেলার বিপক্ষে, আর 67 জন মেলার পক্ষে। আমি বললাম, শোনো, এই কমিটির দ্বারা মাদ্রাসা পরিচালনা করা হারাম। যারা হারাম কাজের পক্ষে থাকবে তারা কি করে মাদ্রাসা পরিচালনা করতে পারে? কষ্টটা ওইখানে। কিয়ামতের আলামতের মধ্যে একটা মারাত্মক আলামত শুনেলেন। এই মসজিদগুলো আজকে দেখছেন, কিয়ামতের পূর্বে এই মসজিদগুলো নেতৃত্ব দিবে সুদখোর আর হারামখোররা। এটা লিখলেন, আমি মরে যেতে পারি, আমার কথাটা লাকিরের মতো ইউটিউব আর ফেসবুকে ভাসবে। কিয়ামতের আলামতের মধ্যে মারাত্মক আলামত। শিক্ষিতরা বসে থাকবে, অশিক্ষিতরা দেশ চালাবে, এটা কিয়ামতের আলামত। মূর্খরা দেশ চালাবে। আপনি অবাক হবেন, এক একটা দেশে এইভাবেই চলছে। কিয়ামতের আলামত গুলো প্রকাশ পাচ্ছে, অথচ আপনার পরিবর্তন নাই জীবনের। যে আমার জীবনের পরিবর্তন কি করে হতে পারে? আমার রাস্তাটা যেন জান্নাতের ক্লিয়ার হয়। আল্লাহর কসম করে বলছে, কোরআনে আল্লাহ স্পষ্ট ভাষায় বলেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়া তোমাদের জন্য সম্পূর্ণ ধোঁকা, সম্পূর্ণ ধোঁকা। আপনি আজকে মারা যাবেন, কালকে সকালে আপনার 2 দিন হয়ে যাবে। কবর হচ্ছে আপনার জায়গা। দুনিয়ার পরে এই দুনিয়া কিছুক্ষণের জন্য। পৃথিবীর একটা মানুষও চিন্তা করে না আমার মৃত্যু আছে, কিন্তু একটা মানুষও আর দুনিয়াতে থাকবে না একদিন। মৃত্যু এসছে, আমার বাপ দাদুরা চলে গেছে, আমার পূর্বপুরুষরা চলে গেছে, আমরাও যাব। আজ আর কাল, পরে আর আগে, চলে যেতেই হবে। এই মৃত্যুটাকে স্মরণ করুন আমার ভাই। মৃত্যু এমন একটা দিক, পৃথিবীর যতগুলো ধর্মের মানুষ আছে সবাই একে অপরকে অস্বীকার করবে। আল্লাহর কসম, মৃত্যুকে কেউ অস্বীকার করতে পারবে না। মৃত্যু যে অনিবার্য, এটা আপনাকে বিশ্বাস করতে হবে মাথা নত করে। আপনার কাছে পৌঁছাবে, আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনি সব পৌঁছাবে। কোরআনে কি আছে? ওয়ান্নাজিয়াতি গরকাম ওয়ান্নাশিতাতি নাশতা। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলো, গরকা মানে হচ্ছে ডুব মারা, ওয়ান্নাজিয়াতি গরকা। আমার ফেরেশতাদিকে যখন হুকুম দিই তোমার জান কবজের জন্য, তোমার শরীরে আমার ফেরেশতারা ডুব মারে। ডুব মেরে তাদের আত্মাকে হরণ করে নিয়ে আসে। ওয়ান্নাজিয়াতি গরকা। কসম ওই ফেরেশতা যারা দ্রুত গতিতে তোমাদের কাছে পৌঁছায় আর তোমাদের রূহকে কবজ করে নিয়ে আসে আমার হুকুমে। ওয়ান্নাশিতাতি নাশতা। আরো আমি কসম খাচ্ছি, ওই ফেরেশতা যারা দ্রুত গতিতে তোমাদিকে কবরে শোয়ানোর পরে
যখন তোমার আত্মীয়রা ফিরে যায় আমার হুকুমে ওই ফেরেশতারা দ্রুত গতিতে পৌঁছায় এবং তোমাদের বাঁধনগুলো খুলে দেয়। আপনি কোরআনের উপরে বিশ্বাস রাখুন যে কবর আপনার অনিবার্য, কিয়ামতের ময়দান আপনার অনিবার্য। আমার ভাই, মারাত্মক দিক মৃত্যুটা। কেউ পৃথিবীর অস্বীকার করেনি, রাজা, বাদশা, পণ্ডিত, আমি আপনি, সে, তিনি, সকলে চলে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খবর হলো নবীজি দুনিয়া ছেড়েছেন, সাহাবীরা কাঁদছেন বাচ্চা ছেলের মতো। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কেউ যদি বলো নবীজি দুনিয়া ছেড়েছে, তাকে আমি টুকরো টুকরো করে দেব। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকে জড়িয়ে বললেন, হে উমর, তুমি যদি বলো নবীজি দুনিয়া ছাড়েনি, কোরআনকে মিথ্যা বলা হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, যতগুলো জানদার দুনিয়াতে এসেছে সকলকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। উমরের চোখ দিয়ে পানি, মেনে নিতে হয়েছে নবীজি চলে যাওয়াটা। আর আপনি কি ভাবছেন আপনি থেকে যাবেন? আজকে লোক হক কথা বলতে ভয় খাচ্ছে, সত্য কথা বলতে ভয় খায়। আমার বাপ দাদরা মিথ্যা কথা বলতে ভয় খেত, কিসের জন্যে? খালি গুনাহ হবে, পাপ হবে বলে। আজকে লোক তো সত্য কথা বলতে ভয় খাচ্ছে, কলারটা কেউ টিপে ধরবে বলে। কিন্তু মুসলমানের আকীদা হওয়া দরকার, বিশ্বাস হওয়া দরকার, হকের জিত আছে, না হকের জিত নেই। হক প্রতিষ্ঠিত হবে, না হক কোনোদিন প্রতিষ্ঠিত হবে না। তার দুটো জিনিস শোনাবো, একটা কোরআন, একটা হচ্ছে আরবি কিতাবের একটা গল্প। গল্প বললাম, এটা কোনো হাদিস কুরআন নয়, আরবি কিতাবে গল্পটা এসেছে। এটার মধ্যে শিক্ষা আছে যে হকের জিত হয়, না হকের জিত হয় না। একজন বাদশা ৮০ বছর বয়স হয়ে গেছে, বৃদ্ধ, কিন্তু তিনি ইমানদার বাদশা, হকের ওপরে টিকে থাকা বাদশা। তিনি মনে মনে চিন্তা করলেন, আমার ৮০ বছর বয়স হয়ে গেছে, আমি যদি কালকে মারা যাই, আমার এই রাজত্বতে যদি কোনো বেঈমান রাজা চলে আসে, আমার প্রজারা কষ্ট পাবে। তাই আমি বেঁচে থাকতে থাকতে একজন ইমানদার বাদশা নিযুক্ত করে যেতে হবে। এরপরে বাদশা এলান করলেন, হে আমার রাজ্যের যত ২৫ থেকে ৩০ বছরের যুবক আছো, সবাই আমার রাজ দরবারে অমুক তারিখে হাজিরি দাও। সবাই রাজ দরবারে হাজির। বাদশা ৩টে বেটা, সেই ৩ জন মনে মনে ভাবছে, আব্বা যখন রাজ্যের এতগুলো যুবককে ডেকেছে, তাদের সামনে আমাদের ৩ ভাইয়ের মধ্যে একজনকে বাদশা ঘোষণা করবে। সমস্ত যুবক হাজির। এরপরে বাদশা বললে, হে আমার ৩ জন সন্তান, তোমরাও লাইনে দাঁড়িয়ে যাও। তারা অবাক, লাইনে দাঁড়িয়ে গেল। এরপরে বাদশা এলান করলেন, হে আমার রাজ্যের যুবকেরা শোনো, তোমাদের কাছে আমি ১ বছর ধরে একটা পরীক্ষা নেব। পরীক্ষা হচ্ছে একটা করে ফলের বীজ দেব, যার গাছটা ১ বছর পরে সব থেকে সুন্দর হবে তাকে আমি রাজত্ব দান করব। তিনার প্রজাকে বললেন, এই আমার কামরা থেকে বীজের বস্তাটা নিয়ে এসে ঢেলে দাও। ফলের বীজগুলো ঢেলে দিলেন, তোমরা একটা করে নিয়ে নাও। সব যুবক একটা করে বীজ কুড়িয়ে নিয়েছে। লাস্টে একটা পড়ে আছে। একজন ইমানদার ছেলে, তার নাম মাহমুদ, বুড়ি মায়ের সঙ্গে ঝুপড়ি বাড়িতে বাস করে, লোকের বাগানে কাজ করে, খেজুরের বাগানে। সে তখন এসে লাস্টের বীজটা কুড়িয়েছে, বাড়ি গেছে। মা, বাদশা বলেছে যার গাছটা ১ বছর পরে সব থেকে সুন্দর হবে তাকে রাজত্ব দান করবে। যেভাবে টবে গাছ লাগায়, বীজ রোপণ করেছে, পানি প্রত্যেক দিন দিচ্ছে। ৩ মাস হয়ে গেল। গোটা রাজ্যের যত যুবক আছে সব বাড়ির টবে গাছ বেরিয়েছে, কিন্তু মাহমুদের টবেতে কোনো গাছ বের হয়নি। মাহমুদ নামাজ পড়ে আল্লাহকে বলছেন, আল্লাহ, আমি হকের ওপরে আছি, ইমানদার, আমার টবে কেন গাছ বের হয়নি? আল্লাহ তুমি বার করে দাও। আল্লাহর উপরে বিশ্বাস, হকের উপরে টিকে। ৬ মাস হয়ে গেল।
9 মাস হয়ে গেল, এমনকি 12টা মাস কেটে গেল, কিন্তু মাহমুদের টবেতে কোনো গাছ বের হয়নি। এরপরে বাদশা এলান করলেন, হে আমার রাজ্যের যুবকেরা শোনো, অমুক তারিখে তোমরা সবাই সকালে নিজের নিজের গাছ নিয়ে আমার রাজ দরবারে হাজিরি দাও। সমস্ত যুবক নিজের নিজের গাছ নিয়ে ফজরের পরে গোসল করে সব বেরিয়েছে রাজ দরবারে। ফজরের নামাজ পড়ে মাহমুদ মন মারা হয়ে বাড়িতে বসে আছে। মা বললে, বাবা তোমার মন এত খারাপ? মা, বাদশা আজকে যেতে বলেছে সকলকে গাছ নিয়ে, আমার টবেতে কোনো গাছ নেই, আমি কি নিয়ে যাব? তিনার বুড়ি মা বললেন, বাবা মাহমুদ, তুমি হকের উপরে টিকে আছো, তুমি এই খালি টব নিয়ে চলে যাও। মাকে বললে, মা আমাকে পাগল বলবে লোকে। বলে, আমি বলছি নিয়ে যাও। মাহমুদ গোসল করে সিলাই করা যে জামাই ছিল জামা পরে চলে গেল টবটা নিয়ে, খালি টব। একবারই পেছনে দাঁড়িয়েছে। সব যুবকরা যখন দেখেছে এই ছেলেটার টবে কোনো গাছ নেই, সবাই হাসছে, পাগল বলছে। পাগল বলবে না? বলবে না? সবারই টবে গাছ, তার টবে গাছ নেই, সবাই হাসছে। বাদশা এলো, সিংহাসনে স্টেজে চলে এলো। বাদশা সিংহাসন রেডি। বাদশা সমস্ত গাছগুলো পরিদর্শন করলেন। এরপরে বাদশা এলান করলেন, হে আমার রাজ্যের যুবকেরা শোনো, তোমাদের মধ্যে একদম পেছনে একজন যুবক আছো যার টবেতে কোনো গাছ নেই। তোমার নাম কি? বললে, আমার নাম হচ্ছে মাহমুদ। তুমি তোমার ওই খালি টব নিয়ে আমার রাজ দরবারের সিংহাসনের কাছে এসো। মাহমুদ ভয়ে ভয়ে খালি টবটা নিয়ে সিংহাসনের কাছে নামালেন আর বললেন, বাদশা, আমি একজন 5 ওয়াক্তের নামাজি ইমানদার ছেলে, আমি বীজ রোপণ করেছি, মেহনত করেছি, জানি না কেন আমার টবে গাছ বের হয়নি। বাদশা মুচকিয়ে হাসলেন আর বললেন, মাহমুদ ভয় খাচ্ছ? উঠে এসো। বাদশা সিংহাসন থেকে উঠে দাঁড়িয়ে গেলেন আর বললেন, চলো তুমি সিংহাসনে বসো। অবাক, বসো। মনে মনে মাহমুদ ভাবছে, আল্লাহ, বাদশাও আমার সাথে মজাক করছে। ভাববে না? ভাববে না? বাদশা এলান করেছে, গাছ ভালো হলে তবে রাজত্ব দেবো, তার তবে গাছ নেই। বাদশা অথচ বলছে সিংহাসনে বসো। ভয়ে ভয়ে বসলো। সব ছেলেরা হাসি মজাক করছে যে বাদশা মজাক করছে তার সাথে। এরপরে বাদশা বললে, হে আমার রাজ্যের যুবকেরা শোনো, আজকে আমি তোমাদের সামনে একজন ইমানদার বাদশা নিযুক্ত করছি, যার নাম হচ্ছে একমাত্র মাহমুদ। সমস্ত যুবক বলল, আপনি বলেছেন যার টবে সব থেকে সুন্দর গাছ হবে তাকে আপনি রাজত্ব দিবেন। অবশ্যই বলেছিলাম, কিন্তু আমি তোমাদেরকে যে বীজটা দিয়েছি ওটা গরম পানিতে সিদ্ধ করে দিয়েছিলাম। তোমাদের টবে কেমন করে গাছ হয়েছে? তোমরা বাজার থেকে 2 নম্বরি করে অন্য বীজ কিনে রোপণ করেছো, আর একমাত্র আমার এই গরম পানি সিদ্ধ করা বীজ মাহমুদ রোপণ করেছে, তাই মাহমুদের টবেতে কোনো গাছ বের হয়নি। একমাত্র তোমাদের মধ্যে হক পথে টিকে আছে এই মাহমুদ, তাই আমার রাজত্বর একমাত্র অধিকার হচ্ছে মাহমুদের। জোরে বলুন সুবহানাল্লাহ। খালি হকের উপরে টিকার কারণে রাজত্ব দিলেন। শুনেলেন, এটা আমি কি বললাম? হাদিস কুরআন নয়, এটা একটা আরবি কিতাবের গল্প। এর মধ্যে শিক্ষা আছে যে হকের উপরে টিকে থাকলে রাজত্ব পাওয়া যায়। পরে কোরআন খুলুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বললেন, হে আমার নবী, তুমি মক্কা নগরীতে এলান করো। কাদের কাছে? মুমিনদের কাছে। কি বলবে? তাদেরকে বলে দাও তারা যেন আল্লাহর রাস্তায় কিছু দান ধ্যান করে। ওমা ইউকরিদুল্লাহ কারদান হাসানা, তোমরা আল্লাহর রাস্তায় যে যা পারবে দান করো। মক্কার বেঈমান কাফেররা তারা বলতে লাগলো, শুনেছো শুনেছো, মুসলমানদের আল্লাহ ফকির হয়ে গেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এটা তাদের ভাষা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মক্কার এক গলি দিয়ে পেরিয়ে যাচ্ছেন। 2 বন্ধু বসে আছে বেঈমান মুশরিকরা। তারা বলা বলি করছে, মাজাক করছে, এই শুনেছিস শুনেছিস মুসলমানদের আল্লাহ ফকির হয়ে গেছে।
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বরদাস্ত করতে পারেননি। বেঈমানকে এক চড় মেরেছে, বেঈমান বেহুশ হয়ে পড়ে গেছে। হযরত আবু বকর চলে গেলেন, বেঈমানের হুঁশ ফিরে গেছে। সেই দুই বন্ধু মিলে নবীজির দরবারে হাজির। হে মুহাম্মদ, আল্লাহর নবী, আপনার আবু বকর আমাকে বিনা কারণে চড় মেরেছে। আল্লাহর নবী বললেন, তুমি ভুল বলছো, আমার আবু বকর কখনোই চড় মারতে পারে না। উক্তকালে আবু বকর হাজির নবীজির দরবারে। হে আবু বকর, তুমি কি বেঈমান মুশরিককে চড় মেরেছো? ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আল্লাহর শানে এমন কথা বলেছে আমি বরদাস্ত করতে পারিনি, এক চড় মেরেছি। আপনি বলুন, হরিশ্চন্দ্রপুর বাজারে যদি আপনি বসে থাকেন কোনো চায়ের দোকানে, আর আপনার পাশে বসে কেউ যদি আল্লাহকে গালি দেয়, আপনি কন্ট্রোল থাকতে পারবেন না? তাকে চড় মারবেন? কথা বলে না? মারবেন না? মারবেন না? তো নবীজিকে কতটা মহব্বত করতেন, আল্লাহকে কতটা ভালোবাসতেন, এক চড় মেরেছে। হযরতে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর শানে এমন কথা বলেছে তাই আমি বরদাস্ত করতে পারিনি, এক চড় মেরেছি। এরপরে বেঈমান বলছে, मैं अपने माबूदों की कसम खा के कहता हूं मैंने इसे नहीं कहा, আমি আমার রবের কসম করে বলছি আমি এই রকমটা কোনোদিন বলিনি। আপনার আবু বকর মিথ্যা কথা বলছে। এই কথা বলার পরে নবীজি বিচারে বসেছে, রাহমাতুল লিল আলামিন, পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি নিজের কলিজার টুকরার বিচার করতে বসেছেন। কলিজার টুকরা তিনি বিচার করতে বসেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কলিজার টুকরা বিচার করতে বসেছেন। নবীজি দুটো অর্ডার দিলেন। নবীজি তিনি আমাদের মতো বিচারক নয়। অবাক হবেন, বিচারক কেমন? আমাদের মতো বিচারক নয়। আমাকে যদি গাঢ় দুধে চা দেন, আমরা বিচার পাল্টিয়ে দিই। 500 টাকার লোড যদি আমাদের পকেটে ঢুকে যায়, বিচার পাল্টিয়ে যায়। আল্লাহর নবী বললেন, হে আবু বকর, তুমি যদি সাক্ষী না আনতে পারো, আমি বেঈমানকে বলবো মেরে প্রতিশোধ নিয়ে নাও। নবীজির চোখে পানি, হযরত আবু বকরের চোখে পানি। হযরত আবু বকর বুঝতে পেরেছেন আল্লাহর নবী এতটা ন্যায়পরায়ণ, আমি যদি সাক্ষী না আনতে পারি নবীজি বলবেন মেরে প্রতিশোধ নাও। আর আল্লাহর নবী বুঝতে পেরেছেন আমার আবু বকর জীবনে মিথ্যা কথা বলবে না। এমন অবস্থায় দুইজন বেঈমান হাসাহাসি করছে। হকের উপরে টিকে আছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কারণে আল্লাহ নিজে সাক্ষী দিলেন। কোরআন, ইন্নাল্লাহা ফাকিরুন ওয়া নাহনু আগনিয়া সানাকতুবু মা ক্বালু, হে আমার নবী, বেঈমান মুশরিক বলেছে আল্লাহ ফকির, আবু বকরের সাক্ষী আমি আল্লাহ নিজে দিচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। খালি হকের উপরে টিকার কারণে আল্লাহ নিজে সাক্ষী দিলেন। আমার ভাই, আপনি হক পথে টিকে থাকুন, হকের উপরে দাঁড়িয়ে থাকুন, পৃথিবীর কেউ থাকবে না, আল্লাহ আপনার সাথে আছে। ওই জন্য আজকে যারা ভাবছে হয়তো ইসলাম মিটে যাবে, কোরআন মিটে যাবে, যারা ভাবছে, যারা বলছে, তারা স্বপ্ন ছাড়া আর কিছুই দেখেনি। তাদের এটা স্বপ্ন। স্বপ্নটা ভাঙবে কখন? তৃতীয় বিশ্বযুদ্ধের পরে পৃথিবীতে যে যুদ্ধটা হবে ওটা বিনাশকারী যুদ্ধ হবে। পৃথিবীর বিশেষজ্ঞরা বলছে তৃতীয় বিশ্বযুদ্ধ হলে গড়ে প্রত্যেক দিন 70 লাখ মানুষ মারা যাবে। 70 লাখ মানুষ মারা যাবে গড়ে। আপনি ভেবে দেখুন কেন? যে যুদ্ধটা হবে পরমাণু যুদ্ধ, মিসাইলের যুদ্ধ হবে। এমনি যুদ্ধ হবে না, মিসাইলের যুদ্ধ লাগবে। তৃতীয় বিশ্বযুদ্ধ অর্ধেক দুনিয়া ধ্বংস হয়ে যাবে, এত বিনাশকারী যুদ্ধ হবে। পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হবে তৃতীয় বিশ্বযুদ্ধের পরে। আল আকসায় ঝান্ডা উড়বে,
ইমাম মেহদি এবং তার সৈন্য ঝান্ডা উড়াবে ইসলামের বাহিনীরা, আর গোটা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে। দুঃখের বিষয়, কিছু বেঈমান কাফের উঠে পড়ে লেগেছে, যারা মনে করছে ইসলামকে মিটিয়ে দেব। আপনারা জানেন 3 দিন আগে মসজিদে খালি মাইকে আজান দেওয়ার কারণে থানায় ডেকে নিয়ে গিয়ে উত্তরপ্রদেশে 2 লক্ষ টাকা জরিমানা করেছে একজন ইমামের। 2 লক্ষ টাকা জরিমানা। যে দেশে মাইকে আজান দিলে জরিমানা হয়, যে দেশে মসজিদ মাদ্রাসা মসজিদ ভেঙে দেওয়া হয় ডজার দিয়ে, তারা কি করে পার্লামেন্টে দাঁড়িয়ে আর মাইকের সামনে মিডিয়ারা কি করে বলছে ভারতে হিন্দুস্তানে মুসলিমরা সুরক্ষিত আছে। বড় কষ্ট লাগে। আমি বলবো মুসলমান কালমার উপরে টিকে যাও। যারা ভাবছেন মসজিদগুলো ভেঙে দিয়ে আল্লাহকে মিটিয়ে দেবো, ইসলামকে মিটিয়ে দেবো, আল্লাহর কসম না, পারবে না। সব ভারতের মসজিদগুলো ভেঙে দাও, কিন্তু আল্লাহর কসম আমাদের দিল আর দিমাগ থেকে আল্লাহ এবং রসুলের মহাব্বত তুমি মিটাতে পারবে না। বড় কষ্ট লাগে। আজকে দেখে অবাক লাগছে মিডিয়া দেখে। ভারতের কিছু মিডিয়া আছে, খাস করে মুসলিম দিকে অনুরোধ করছি, রিপাবলিক টিভি কেউ দেখবেন না। এ হচ্ছে ইসলামের 1 নম্বর, ভারতের এই 1 নম্বর দুশ্মন কোরআনের এই রিপাবলিক টিভি। তাতে বাংলার হোক আর উর্দু ভাষী হোক আর হিন্দি ভাষী হোক, এ হচ্ছে ইসলামের সব থেকে বড় দুশ্মন। এরা প্রতিনিয়ত দেখাচ্ছে ইসলামের বিরুদ্ধে এজেন্ডা চালাচ্ছে, প্রতিনিয়ত। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। এদের কাজটাই হচ্ছে এটা। মুসলিম দিকে সন্ত্রাসবাদ বলছে, অথচ মসজিদ ভাঙছে অন্যজন। মুসলমানকে সন্ত্রাসবাদ বলা হচ্ছে, অথচ একটা মুসলমানের কাছে কিচ্ছু পাইনি, মোবাইল পেয়েছে সন্ত্রাসবাদ। কিন্তু বড় কষ্ট লাগে, আপনার এই উড়িষ্যা রাজ্যে, উড়িষ্যায় একজন স্বাস্থ্যমন্ত্রীর বডিগার্ড এসআই তাকে গুলি করে হত্যা করেছে। মুসলমান যদি সন্ত্রাসবাদ হয়, নেতাজিকে গান্ধীজিকে যেনারা হত্যা করেছিল সে কি মুসলমান ছিল? ইন্দিরা গান্ধীকে যে হত্যা করেছিল সে কি মুসলমান ছিল? রাজীব গান্ধীকে যে হত্যা করেছিল সে কি মুসলমান ছিল? দিল্লির সড়কে রাস্তায় শিখ দিকে যারা কেটেছিল তারা কি মুসলিম ছিল? আমার ভাই, ইসলাম টেররিজমকে সাপোর্ট করে না, ইসলামের সন্ত্রাসবাদকে সাপোর্ট করি না। ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, আমরা শান্তির বার্তা দিই। লাস্টে আমি আপনাদেরকে একটা কোরআন শোনাই, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। তোমরা তাদেরকে গালি দিও না যারা আল্লাহ ব্যতীত অপরের উপাসনা করে। তাদের দেবদেবীকে গালি দিও না, তাদের ধর্মকে গালি দিও না। অজ্ঞাত অবস্থায় সে আল্লাহকে গালি দিয়ে বসবে, অজ্ঞাত অবস্থায় সে আল্লাহকে গালি দিয়ে বসবে, ক্ষতিটা তোমার হবে। আপনি শিরক বুঝান, আপনি বেদাত বুঝান, আল্লাহ যে এক এবং অদ্বিতীয় এটা মানুষকে বোঝান। আল্লাহ ব্যতীত অপরকে রব হিসাবে মানা এটা শিরক এবং পাপ, এবং কোন ইসলামিক যুক্তি এবং দুনিয়াবি যুক্তিতেও আল্লাহ ব্যতীত অপরকে উপাস্য মানার কোন রাস্তা নেই। এটা আপনি বুঝাতে পারেন, কিন্তু কারো দেবদেবীকে গালি দিতে পাবেন না, কারো ধর্মকে গালি দিতে পাবেন না। এটা কোরআন আল্লাহ নিষেধ করলেন স্পষ্ট। এটা আমরা ডাইরেক্ট বলি আমার ধর্মের মানুষকে। কিন্তু কষ্ট লাগে, ভারতবর্ষে একটা কোথাও দেখাতে পারবেন না কোন মুসলিম এক কাছে জড়ো হয়ে কোন একজন হিন্দু ভাইয়ের কলার ধরে বলেছে যে শোনো, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর বলো। জীবনে একটা প্রুফ এই হারামখোরের আওলাদ মিডিয়াওয়ালারা দিতে পারবে না। চ্যালেঞ্জ দিলাম, রিপাবলিক টিভি, রিপাবলিক বাংলা টিভি, আজ তাক, এবিপি আনন্দ, যতগুলো নিউজ 18 বাংলা, তোমাদের কিয়ামতের সকাল পর্যন্ত সময় রইল। একটা প্রুফ দাও যে মুসলিমরা কলার ধরে বলেছে
জোরে বলেছে আল্লাহু আকবার বল, একটা ক্লিপ দাও বার করে, আর আমি তোমাকে দেখিয়ে দেবো 100টা ক্লিপ, 1000টা দেখিয়ে দেবো ভারতবর্ষে মব লিঞ্চিং হয়েছে ধর্মের নামে। মুসলমানের কলার ধরে বলা হয়েছে জয় শ্রীরাম বল, দাড়ি ধরে মার্ডার করা হয়েছে জয় শ্রীরামের নাম নিয়ে। अरे गोबर भक्त अंध भक्त कान खुलकर सुन लो, तुम्हें देखकर तो श्री राम जी को भी शर्म आ रही है कि मेरे नाम लेके लोगों को हत्या कर रहा। श्री राम जी नाम लिए তোমরা বলছো। আরে গোটা পৃথিবী জানে, পৃথিবীর একটা দেশের কোন মিডিয়া, কোন বৃদ্ধ লোক কেউ প্রমাণ দিতে পারবে না যে মন্দির ভেঙে বাবরি মসজিদ হয়েছে, কিন্তু গোটা পৃথিবী দাঁড়িয়ে দেখেছে মসজিদ ভেঙে দিয়ে মন্দির তৈরি করা হয়েছে। এটা গোটা পৃথিবী দেখেছে। যারা শিক্ষিত আছেন তারা সুপ্রিম কোর্টের জাজমেন্টটা পড়ে নেবেন। সুপ্রিম কোর্ট জাজমেন্ট দিয়েছে, আমাদের কাছে কোনো প্রুফ নাই যে এখানে মন্দির ছিল, কিন্তু আমাদের কাছে প্রুফ আছে মসজিদটা ভেঙে গুড়ি দিয়ে মন্দির তৈরি করা হয়েছে। এটা প্রুফ। আমরা যতদিন বাঁচবো ততদিন বলবো, কিছুই করতে পারবে না। আজকে কষ্ট লাগে, বোম্বেতে কুরবানির সময় একজন দাড়িওয়ালা চাচা খাসির মাংস ডিব্বা করে লোকাল ট্রেনে যাচ্ছে তার মেয়ের বাড়ি, তাকে খালি থাপ্পড় মেরেছে গালেতে গরুর মাংস বলে, থাপ্পড় মেরে চোখ লাল করে দিয়েছে। अरे सुन लो, ग्रुप में शिकार सुअर करता है और अकेले शिकार शेर करता है। अगर हिम्मत है तो अकेला शिकार कर, आकर सुअर के ढूंढ में शिकार करता है। একটা বৃদ্ধ লোককে মেরে সে বলছে আমি ধর্মকে বাজাবো। যদি হিম্মত থাকে একা আয়, এসে ফেস টু ফেস হ্যান্ড টু হ্যান্ড মুলাকাত কর, দেখি তুই কত মায়ের দুধ খেয়েছিস। ট্রেনে একা কেউ কি পেলে তাকে মার্ডার করে দিলে 10 জন মিলে, এটা মারদানগি নয়। সুয়ররা গ্রুপে শিকার করে, কুত্তা গ্রুপে শিকার করে, কিন্তু শের একেলা। বড় কষ্ট লাগে। এইরকম কতগুলো মব লিঞ্চিং হয়েছে দেখেছেন। মালদা ডিস্ট্রিক্টের দুটো ছেলে গরুর গোশের নাম করে হরিয়ানায় মার্ডার করে দেওয়া হলো কিছুদিন আগে, এখনো 2 মাস হয়নি, মার্ডার হয়ে গেল। আজও পর্যন্ত তাদের ঘরে বুলডোজার চলেছে? চলেনি। এই কুত্তা মিডিয়ারা প্রকাশ করতে পারেনি। সংসদে যারা হামলা করেছিল, যে ছেলেগুলো পার্লামেন্টে ঢুকে যারা হামলা চালিয়েছে সংসদে, তারা কোনো মুসলিম ছিল না, 3 জন ছিল, 3 জনই হিন্দু। কেসটাকে দাবিয়ে দেওয়া হলো। এরা বাংলাদেশের মন্দির ভাঙা দেখাতে পাচ্ছে, এরা সিরিয়ার যুদ্ধ দেখাতে পাচ্ছে, ফিলিস্তিন গাজা দেখাতে পাচ্ছে, ইউক্রেন দেখাতে পাচ্ছে, রুবিকা লিয়াকাতের মতো হারামের আওলাদ। মণিপুর দেখাতে পারেনি। মণিপুরে মা দিকে ন্যাংটো করে ঘোরানো হচ্ছে নারীকে, এরা মণিপুর দেখাতে পারেনি। কেন? তুম লোক তো পালে হুয়ে কুত্তি হো। মুসলমান দিকে আমি বলবো সবাই ইমানের উপরে টিকবো, জোরে বলুন ইনশাআল্লাহ। মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরি করা হবে, তাই হিন্দুরাও নাকি রাম মন্দির তৈরি করবে, এই ব্যাপারে কিছু বলুন। আরে শুধু মুর্শিদাবাদে কেন, যেখানে পারবে সেখানে রাম মন্দির তৈরি করো। কালকে আমি ছিলাম মুর্শিদাবাদে, আমার প্রোগ্রামে ওখানকার এমএলএ বাবু ছিলেন হুমায়ুন কবির, আমার বন্ধু মানুষ, আমাকে আব্বাকে আমার আব্বাজিকে ভালোবাসেন, অনেক প্রোগ্রামে থাকি। উনি বলেছেন আমি সম্পত্তি বেচেও 1 কোটি টাকা দেবো বাবরি মসজিদ করার জন্যে। আমি বলেছি আমি ইয়াসিন 20,000 টাকাও দেবো ইনশাআল্লাহ। আর ইনশাআল্লাহ বাবরি মসজিদ যখন বলেছেন হুমায়ুন কবির বাবু, বাবরি মসজিদ মুর্শিদাবাদে তৈরি হবে, দরকার পরে আমরা মালদা ডিস্ট্রিক্টেও একটা তৈরি করব। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। বাংলাদেশ সরকার পতন ও সিরিয়া সরকার পতন
দেখুন, আমি কালকে বলেছি, আজকে আবার বলে যাচ্ছি, যারা জালিম হবে, অত্যাচারী হবে, কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত সেই দিনে প্রকাশ পেয়েছে। দীর্ঘ 27 বছর দামেস্কের মসজিদে আজানও হয়নি, নামাজও হয়নি। বাশার আল আসাদ এই 24 সালে দুটো জালিম বাদশাকে আল্লাহ পতন ঘটিয়েছে। নাম্বার 1, হাসিনা, দেশ ছেড়ে পালাতে হয়েছে। আল্লাহ এত বড় কুদরতওয়ালা, ওই জন্যে একটা কথা এখানে ভালো করে শুনেলেন, যারা নেতা আছেন, যারা গ্রামের বিচার করেন, যাদেরকে আল্লাহ পদ দিয়েছে, ইজ্জত দিয়েছে, অপব্যবহার করবেন না, কারো উপর অত্যাচার করবেন না, মাজলুমের উপর অত্যাচার করবেন না। যদি কোনো নেতা হয়, কোনো মন্ত্রী হয়, কেউ যদি গ্রামের দায়িত্ব পায়, কেউ যদি জেলার দায়িত্ব পায়, আর সে যদি মাজলুমের উপরে অত্যাচার করে, জেনে রেখে দিবেন তার মৃত্যু আর তার পতন অনিবার্য, তার বেজ্জতি অনিবার্য লেখা আছে। হাসিনা স্বপ্নেও ভাবতে পারেনি তার বাড়িতে ভাত রান্না হয়েছে, রাজহাঁসের মাংস রান্না হয়েছে, পাতি হাঁসের মাংস, ইলিশ মাছ, ভেটকি মাছ, পাবদা, খাবার সব রেডি। 40 মিনিটের মধ্যে দেশ ছাড়তে হয়েছে। রাঁধা ভাত আল্লাহ খেতে দেয়নি, তার নাম হচ্ছে আল্লাহ। দেশ ছেড়ে পালাতে হয়েছে। বাশার আল আসাদ 1 লক্ষ কোটি টাকার সম্পত্তি ছেড়ে পালাতে হয়েছে সিরিয়া থেকে। পতন ঘটে গেছে। পালিয়েছে কোথায়? রাশিয়ায়। সিরিয়ার মিডিয়া তার বাড়িতে শুনেলেন, যারা কওমের মাল সম্পদ লুটে, আল্লাহ তাদের পতন পৃথিবীতে ঘটাবে। তার গ্যারেজে যে গাড়িগুলো আছে, 450 কোটি টাকার খালি গাড়ি আছে, 4 চাকা আর মোটরসাইকেল, 450 কোটি। 1 লক্ষ কোটির মালিক ভারতের মুদ্রায়। কার টাকা? একটাও তার ইনকাম করা বাপের টাকা নয়, সমস্ত রাজ্যের গরিবের মানুষের টাকা। আমি বলবো না, সমাজদারও কে লিয়ে ইশারা কাফি হ্যায়। কতগুলো চোর বসে আছে যারা কমের টাকা মেরে নিয়েছে। আপনি কি মনে করছেন কিয়ামতের দিনে এই যুগের বেশিরভাগ নেতারা ধরা পড়বে কওমের মালকে ভক্ষণ করার কারণে? অন্যায়ভাবে মাল কেড়ে নিয়েছে, কওমের মাল ভক্ষণ করেছে। সরকার দিচ্ছে, সরকার দিচ্ছে, বললে ঘর বানাও, গরিবকে 1,40,000। নেতার খবর চলে যাচ্ছে 10,000 পাঠিয়ে দিবি। ঠিক বললাম না ভুল বললাম? কে করে আমি জানি না, কিন্তু জেনে রেখে দিবেন, আল্লাহর কসম করে বলছি, তোমাকে দুনিয়াতেও ভোগ করতে হবে, আর পরকালে ওই এতিম আর গরিবের টাকা তোমাকে ফেরত দিতে হবে। এর বদলা তোমাকে দিতেই হবে। প্রত্যেকটা মুসলমান ভাই নিয়ত করুন, আমরা হক পথে চলবো, জন্য বলুন ইনশাআল্লাহ। আপনি রাস্তায় যাচ্ছেন, 4টা মুসলিমদের যুবক বিড়ি খাচ্ছে, তাদেরকে নিষেধ করুন, এ বিড়ি কেন খাচ্ছিস, এগুলো খারাপ জিনিস, খাস না, ইসলামে নিষেধ আছে, খাবি না, আপনি নেকি পাবেন। 4টা মুসলিমদের ছেলে টাস খেলাচ্ছে, রাস্তা দিয়ে আপনি নামাজ পড়তে যাচ্ছেন, আপনি তাদেরকে দাওয়াত দেন, ভাই টাস খেলাচ্ছিস, নামাজের সময় হয়েছে। আপনি যাচ্ছেন, 5 জন বসে গল্প করছে চায়ের দোকানে, তাদেরকে বলুন, এই নামাজের সময় হয়েছে, আজান হয়েছে, মসজিদের সামনে চায়ের দোকানে গল্প করছিস, চল না বাবা নামাজটা পড়ে নিবি, আপনি নেকি পাবেন। হকের দাওয়াত দেওয়া। এক জায়গায় বিচার হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন এটা অন্যায় বিচার হচ্ছে, আপনি প্রতিবাদ করে বললেন, ভাই এটা অন্যায় হচ্ছে, এই প্রতিবাদ করার কারণে আপনি নেকি পাবেন। আমার ভাই, প্রত্যেকটা ভাই নিয়ত করলেন, আমরা দ্বীনের উপরে প্রতিষ্ঠিত হব, জোরে বলুন ইনশাআল্লাহ। আপনারা যেদিকে আল্লাহ মাল দিয়েছে, 3 জন যদি হাত পাতে, অবশ্যই হাতকে কোনোদিন আর ফেরাবেন না। এই 3টে ব্যক্তি আমি কোরআন থেকে শোনাচ্ছি। নাম্বার 1, ওয়াআতিদাল কুরবা, তোমার কাছের গরিব যদি হাত পেতে দেয়, তার হাতকে জীবনে ফিরিও না। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন,
এতিম আর মিসকিন যদি হাত পাতে তার হাতকে ফিরিও না। ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদ্দির তাবদীরা, আর মুসাফির যদি হাত পাতে তার হাতকে ফিরিও না। আমার ভাই, আপনি মসজিদ হোক, মাদ্রাসা হোক, গরিব হোক আর এতিম হোক, আপনি 10 টাকা দান করতে পারলে মনে মনে ভাববেন, আল্লাহ আমাকে দেনেওয়ালা বানিয়েছো, আমাকে হাত পাতনেওয়ালা বানাওনি।